কোনো ভগ্নাংশের লবকে বিভিন্ন অংশে ভাগ করাই হচ্ছে আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এই ভগ্নাংশে আমরা একটু খেয়াল করে যদি দেখি তো ভগ্নাংশের হরে পদ আছে 3টি, ঠিক আছে। সো আমাদেরকে এই ভগ্নাংশে 3টে অংশে বিভক্ত করে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা এখন ধরি তাহলে x + 5 x - 1 x - 2 into x - 3 a by প্রথম পদ x - 1 plus b by x - 2 plus c by x - 3। এখন এটাকে 1 নং সমীকরণ দেব। এখন আমাদেরকে এই 1 নং সমীকরণে হর দ্বারা গুণ করতে হবে, এগুলো দ্বারা গুণ করতে হবে। এক নং সমীকরণকে x - 1 x - 2 x - 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে হচ্ছে x + 5 a into x - 2 into x - 3 plus b into x - 1 x - 3 plus c into x - 1 x - 2। এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে a b এবং c এর মান নির্ণয় করা। কাজে আমাদের ফার্স্ট আমাদের টার্গেট করতে হবে যে এর মান নির্ণয় করা। এর মান নির্ণয় করতে যদি চাই তাহলে আমাদের b এবং c এর মান এখানে 0 করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x - 1 এইখানেও আছে, এইখানেও আছে, ঠিক আছে। ওই জায়গাতেই x - 1 আছে। কাজে আমরা x - 1টা একটু সাইডে লিখব, লিখে 0 লিখব। x - 1 = 0, x = তাহলে হচ্ছে 1, ঠিক আছে। এখন আমরা 2 নং সমীকরণে x = 1 বসিয়ে নিব, তাহলে b এবং c এর মান 0 আসবে। 2 নং সমীকরণে x = 1 বসাইলে এর মান চলে আসে 3, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি যে x - 3 x - 3 এখানে এর সাথেও আছে, b এর সাথেও আছে। কাজে আমরা x - 3 একটু সাইডে লিখে নেব। সাইডে লিখলে আমরা এখানে x এর মান পাচ্ছি 3। কাজে আমাদের এখানে 2 নং সমীকরণে x - 3 যদি বসাই তাহলে এর মান 0 এবং b এর মান 0 হয়ে যাবে। ফলে আমরা c এর মান বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা x = 3 এখন 2 নং সমীকরণে বসিয়ে নেব। 2 নং সমীকরণে বসিয়ে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে x = 3 বসাইলে c এর মান আসতেছে 4, ঠিক আছে। এখন আবার দেখতে পাচ্ছি যে x - 2 a এবং c এর সাথে গুণ অবস্থায় আছে। সো আমরা এখন x - 2 একটু সাইডে লিখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে x = 2 বসালে
এ এর মান এবং সি এর মান 0 হয়ে যায়, কাজেই আমরা x এর মান 2 বসিয়ে b এর মানটা বের করে নেব। তাহলে আমাদের 2 নং সমীকরণে x = 2 বসাতে হবে। আচ্ছা, এখানে 2 + 5 = 2। এখন আমাদের b এর মানটা চলে আসছে -7, ঠিক আছে। এখন আমরা a, b ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে আসবে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। এটাই হচ্ছে তাহলে আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। মানগুলো 1 নং সমীকরণে বসাইছি, বসানোর পরে এইটা চলে আসছে।